সকাল ৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ৪ঠা অগ্রহায়ণ ২৭ জমাদিউল আওয়াল ১৯শে নভেম্বর। বাংলাদেশ বেতার ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। সারা দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯২০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬,৯২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। বর্তমানে এই হাসপাতালে ৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পালিত হবে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও খামারিদের আকর্ষণীয় গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া ও শৌখিন প্রাণী নিয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগ্রহীরা আগামী ২৩শে নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করতে পারবেন। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দেশীয় প্রাণী সম্পদের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিস্তারে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। জামালপুরে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। সভায় জেলার প্রান্তিক মানুষের সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের ডাক্তারদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। ময়মনসিংহ জেলার সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের লাইসেন্স নবায়ন ও পুনঃবৈধকরণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ময়মনসিংহ জেলা প্রশাসনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স শাখা থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর মাসে জেলার ১৩টি উপজেলা ও মোমেনশাহী সেনানিবাসে পর্যায়ক্রমে মোবাইল ক্যাম্পের মাধ্যমে নবায়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি স্থানে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। লাইসেন্স নবায়ন ও পুনঃবৈধকরণ কার্যক্রম ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর মোমেনশাহী সেনানিবাসে, ২রা ডিসেম্বর মুক্তাগাছায়, ৩রা ডিসেম্বর গফরগাঁও ও পাগলায়, ৪ঠা ডিসেম্বর ফুলবাড়িয়ায়, ৭ই ডিসেম্বর হালুয়াঘাটে, ৮ই ডিসেম্বর গৌরীপুরে, ৯ই ডিসেম্বর নান্দাইলে, ১০ই ডিসেম্বর ঈশ্বরগঞ্জে, ১১ই ডিসেম্বর ফুলপুরে, ১৪ই ডিসেম্বর ধোবাউড়ায়, ১৭ই ডিসেম্বর তারাকান্দায়, ১৮ই ডিসেম্বর ভালুকায়, ২১শে ডিসেম্বর ত্রিশালে ও ২২ থেকে ৩১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত হবে। ময়মনসিংহে জেলা প্রশাসন সকল লাইসেন্সধারীকে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ ক্যাম্পে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করার অনুরোধ করেছে। তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার রৌহা মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোহাম্মদ ইনচান উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারী অধিকার, গুজব, অপপ্রচার, মাদকদ্রব্যের অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তের নাকুগাঁও স্থলবন্দরে ৬তলা ভিত বিশিষ্ট ৩তলা ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গণপূর্ত বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ইতোমধ্যে প্রকল্পটির ৯৮ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ।
কৃষি ও শস্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমন মৌসুমে জেলায় ধান আবাদ হয়েছিল 93,720 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শে ধানের ফলনও হয়েছে বেশ ভালো। কৃষকরা বর্তমান উৎসবমুখর পরিবেশে ধান কাটছেন। ইতোমধ্যে জেলার 50% জমির আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে বাকি জমির ধান কর্তন সম্পন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,44,615 মেট্রিক টন, যা থেকে 2,26,410 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে 6টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 11 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। শ্রোতা বন্ধু, এতক্ষণ উপভোগ করলেন স্থানীয় বাংলা সংবাদ।